আমরা এই মুহূর্তে রয়েছি শহরের অন্যতম প্রাচীন রেস্তোরাঁ সিরাজ রেস্তোরাঁর এমডি ইশতিয়াক আহমেদের সঙ্গে। তার সঙ্গে কথা বলবো, জেনে নেব এই যে সিলিন্ডার, কমার্শিয়াল সিলিন্ডার বিশেষত তা নিয়ে যে একটা সংকট দেখা দিয়েছে, কি পরিস্থিতি আপনাদের? দেখুন, এখন তো আমরা পাচ্ছি সিলিন্ডারগুলো, কিন্তু যা আমাদের ইনফরমেশন আসছে কি এইটা হতে পারে, এটা সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখুন চিন্তা করতে পারছি না মানে কি করবো আমরা, আমাদের বাল্ক রিকোয়ারমেন্ট হয়, তো এটা দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা কোথা থেকে কী করে ম্যানেজ করবো? আমাদের তো কোলও আমরা ইউজ করি না আমরা, তো আলটিমেটলি আইদার আমাদের কোলে সুইচ ওভার করতে হবে বা কিছু আরও কোনো সাপ্লাই লাইন গ্যাস নেই আমাদের। তো ভাবছি না কি আমরা এখনো চিন্তা করতে আছি কি করবো আমরা। আপনাদের প্রায় 6টা ব্রাঞ্চ আছে সারা শহরে, সব জায়গাতেই কমার্শিয়াল সিলিন্ডার লাগে, তো এই মুহূর্তে কি পরিস্থিতি? এখন তো আছে, এখন সাপ্লাই আসছে, কিন্তু যা আমাদের ইনফরমেশন আছে কি কিছুদিন পরে হতে পারে সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। ওটা নিয়ে আমরা চিন্তা করছি, প্ল্যানিং করছি কি করব আমরা। আমরা বিজনেস করতে গেলে তো আমাদের রান্না করতেই হবে আমাদের, তো ওই রান্না কোথা থেকে করবো আমরা এখন আমরা ডিসাইড করতে পারিনি কি আমরা কি কোয়লা দিয়ে আমরা ইউজ করবো বা কাঠ লাকড়ি দিয়ে আমরা ইউজ করব। আমরা বিরিয়ানি আমরা লাকড়ি তো করতে পারি, কিন্তু অন্য আইটেমসগুলো তো আমরা করতে পারি না। তো এটা তো আমাদের রেস্টুরেন্ট চালাতে গেলে অনেক অসুবিধা হবে। এটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার কলকাতার বিভিন্ন রেস্তোরাঁতে, সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের আকাল পড়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যোগান বন্ধ রয়েছে গত 3 দিন ধরে। আগামী দিনে কি হবে সেটাও বোঝা যাচ্ছে না। ফলে যারা এই রেস্টুরেন্ট চালাচ্ছেন তাদের মাথায় হাত, তারা চিন্তায় রয়েছেন আগামী দিনে কি হবে এবং পরবর্তীকালে যোগান যদি সঠিক না থাকে আদৌ কি এই ব্যবসাগুলো চালানো যাবে। গ্যাস সাপ্লায়ার বলছে গ্যাস সাপ্লাই বন্ধ, হলদিয়া বন্ধ, আপনার বজবজ বন্ধ, কল্যাণী বন্ধ। 3টা সেকশন থেকে কলকাতা মালটা আসে, বন্ধ হয়ে গেছে। ও হাত তুলে নিয়েছে, আমরা মাল দিতে পারবো না। এখন বিকল্প চিন্তা কি করব? এমনি এই ব্রাঞ্চে আমাদের ডেলি 25টা লাগে, ও দিতে পারবে না। আজকে আমাকে 10টা দিয়েছে, এই যে 15টা ক্রাইসিস, আমি কিভাবে মেকআপ করব? ওটা নিয়ে টেনশন। তো হয়তো আমাদের প্রোডাকশন রান্না প্রোডাকশনটা বন্ধ করতে হবে, কম করাতে হবে, এভাবে চালাতে হবে এরকম করে। বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি, এর আগে আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি থাকায় সেখানে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। আর এখানে আমরা যেখানে রয়েছি গড়িয়াতে একজন ব্যক্তির যে হোটেল, খাবারের হোটেল, ছোট্ট হোটেল, এখানে তিনি সকলকে যে খাবার দেন, ভাত এবং অন্যান্য যে দুপুরের খাবার, সেই খাবারের যে হোটেল সেটা বন্ধ করার জোগাড় হয়েছে। কেন? তিনি যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় তিনি এই ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। তিনি বাণিজ্যিক সিলিন্ডার চেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কোথাও যোগান পাচ্ছেন না, এবং যোগান না পাওয়ায় আজকে বাধ্য হয়ে তিনি বাড়ির সিলিন্ডার নিয়ে এসছেন। আর এর পাশাপাশি তার বক্তব্য যে আর একদিন যদি এরকম পরিস্থিতি হয় তাকে দোকানটা বন্ধ রাখতে হবে, এবং তিনি ভেবে পাচ্ছেন না পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। এটাই পরিস্থিতি এখন আমরা এর আগেও দেখেছি এসএসকেএম হাসপাতালে, যে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের যোগানে ঘাটতি এবং সে কারণে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। এখন দেখার এরকম ছোটখাটো যে হোটেল ব্যবসায়ী তারা কিভাবে পরিস্থিতি সামাল দেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।